আপনারা জানলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আপনারা কিন্তু জানলে অবাক হয়ে যাবেন যে এই গোপাল কৃষ্ণ পালের মতো বিজ্ঞানী আজও পর্যন্ত নাসায় জন্ম নেয়নি বা তৈরি হয়নি। কেন বলছি সেটা ভিডিও শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। পুরীর মন্দিরে কদিন আগে একটা ঘটনা ঘটেছে, দেখেছেন? একটা পাখি জগন্নাথের ধ্বজা নিয়ে পুরীর মন্দিরের চারদিকে ঘুরে উড়ে কোথায় মিলিয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু আমরাও দেখেছি। যারা যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করে তাদের প্রতিটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কিন্তু শো করেছে যে একটি চিল জগন্নাথপুরীর মন্দিরের উপরে সেই পতাকা নিয়ে উড়ে বেড়াচ্ছে এবং সেটা নিয়ে চলে গেছে। তো যাই হোক, এইটা কিন্তু 600 বছর আগে পুরীর এক পান্ডা একটা গ্রন্থে লিখে রেখে গেছে, যেদিনকে কোনো চিল বা কোনো পাখি জগন্নাথের ধ্বজা নিয়ে ছেড়ে উড়ে মন্দিরের চারদিকে পাক খেয়ে কোথাও চলে যাবে, পৃথিবীতে ভয়ঙ্কর বিপদ ঘটবে। দেখুন, তারপরেই কিন্তু এই পেহেলগাঁও হত্যাটা ঘটেছে। তো এই জন্যই আমরা বলি এদেরকে মূর্খ। এই জন্য বলি আমরা যে এরা দশ দেশের কোনো কাজে লাগে না। এরা শুধু কীর্তন জগতে ঢুকেছে শুধু মাল্লু পাওয়ার জন্য আর কিছু মিথ্যা গল্প একটু তৈরি করে দেওয়ার জন্য। কারণ এদের গল্পগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে, যার জন্য এদেরকে নিয়ে আমার ভিডিও করতেও ভীষণ ভালো লাগে। তবে এনার কথা হচ্ছে যে এটা হচ্ছে আগাম সতর্কবার্তা দিয়ে দিয়েছে। হ্যাঁ, যে আমাদের এই দেশে কোনো কিছু ঘটবে তার আগাম সতর্কবার্তা দিয়ে দিয়েছে একটা চিল। ভাবতে পারছো তো? কারণ এটা আমাদের মানে 600 বছর আগে কোন একটা ধর্মগ্রন্থে লেখা ছিল যে অমুক এই জগন্নাথ মন্দিরের উপর থেকে নাকি একটি পাখি বা চিল হ্যাঁ এই পতাকা নিয়ে ঘুরবে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের এই দেশে দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে একটা কথা ভাবুন না। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যেমন আমি এখন আছি গোয়াতে। যারা যারা গোয়াতে এসে তারা তারা জানে যে সমুদ্রের পাশেই আছি, তারা জানে যে এখানে কি পরিমাণে চিল আছে, কি পরিমাণে মানে পশু পাখিগুলো এখানে থাকে মাছ খাওয়ার জন্য। তবে আমার এখানে একটা ঘটনা ঘটেছে, সত্যি কথা বলছি, শুনে কেউ হাসবেন না, এটা বাস্তবে সত্যি ঘটনা। আমাদের এই 5-6 জনের মধ্যে একজন নিজের জামা প্যান্টগুলো কেচে এবং ছাদে মেলিয়ে দিয়ে আসে দড়ির উপরে। তো কি হয়, এটা বাস্তব কথা। হয়তো অনেকে ভাববে যে আমি এটা বানিয়ে বলছি, এটা মানে মিথ্যা নয়, এটা সত্য। সে জামা প্যান্টগুলো মেলিয়ে দিয়ে আসে এবং একটি প্যান্ট, হ্যাঁ তার চারটি প্যান্টটা নিচে পড়ে যায় হাওয়ায়, মানে ব্যালকনিতে পড়ে যায়। এবার সেখান থেকে কিন্তু একটি চিল সেই জাঙ্গিয়া প্যান্টটা নিয়ে তার বাসায় চলে যায়। সেই তার বাসায় মানে বাসা বেঁধেছে, নিজের ঘর বেঁধেছে সে তার জাঙ্গিয়া প্যান্ট দিয়ে। জানি না কিসের নেটওয়ার্ক বসানো ছিল, একটা বড় টাওয়ার বসানো ছিল, সেই টাওয়ারে পুরো জাঙ্গিয়া প্যান্ট নিয়ে চলে গেছে চিলে এবং সেখানে বাসা বেঁধেছে। বহুত বড় বাসা দেখলাম। তো এবার আমি একটা কথাই বলবো যে চিলে যখন জাঙ্গিয়া প্যান্ট নিয়ে গেছে, এর জন্য কি লেখা রয়েছে তোমাদের ওই ধর্মগ্রন্থে? 600 বছর ওই ধর্মগ্রন্থের বইটা খুলে একটু দেখবেন। হ্যাঁ, তোমাকে বলছি একটু 600 বছর ওই ধর্মগ্রন্থের বইটা খুলে দেখবেন, এটারও একটু খোঁজ তোমরা পেয়ে যাবে। যে একজনের চারটি প্যান্ট যদি একটা চিল বা ঈগল যদি নিয়ে চলে যায়, যদি সেই চারটি প্যান্টটা নিয়ে যদি বাসা বাঁধে, তাহলে তার জন্য কি দুর্ঘটনা ঘটতে পারে আমাদের এই দেশে। তাহলে বুঝতে পারছো যে মানুষকে একটু কিছু সত্য কথা জানাবে, কীর্তন জগতে ঢুকে না করে একটা আধ্যাত্মিক গল্প তৈরি করে নিয়ে আসবে আর প্রতিনিয়ত মানুষকে শোনাবে যে আমাদের 600 বছর আগে এটা লেখা ছিল, যার জন্য কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। তারপরেই তোমরা দেখতেই পাচ্ছ যে কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু ঘটেছে। সে কবে সে মন্দিরের পতাকা নিয়ে সে ভ্রমণ করে তার নিজের বাসায় নিয়ে চলে গেছে, আর আজকের তার মানে একটা দেশে যে দুর্ঘটনাটা হয়েছে, সত্যি কথা বলতে খুব খারাপ জিনিস হয়েছে যেটা কাশ্মীরে হয়েছে, সেটা নাকি তারই জন্য হয়েছে। ভাবতে পারছো? একটা কথা ব্রেন খাটিয়ে তোমরা দেখো যে জগন্নাথপুরীর মন্দির উপর থেকে একটি চিল, আরে ভাই স্বাভাবিক, একটা চিল বা একটা পশু পাখি তোমার কখনো ধর্ম কখনো তোমার কোনো কিছু কিন্তু যায় না, যেটা কোন ধর্মের পতাকা, কোন ধর্মের কাপড়, কোন ধর্মের শাড়ি, এটা কিন্তু যায় না। তার বাসা মানে বাঁধানোর জন্য ছোট্ট এক টুকরো কাপড় হলেই যথেষ্ট, সে যে ধর্মেরই হোক। সে তার মতো নিয়ে গিয়ে বাসায় মানে বাসা বেঁধেছে, আর এরা তাকে নিয়ে একটা ইতিহাস গড়ে তুলেছে যে এই জন্যই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটেছে। তার মানে আমাদেরকে কোনো একটা সংকেত দিচ্ছে। তাহলে ভাবতে পারছো তো আমাদের এই দেশে আজও কত জাগ্রত দেবদেবীরা বসবাস করছে, যে আগাম সংকেত দিয়ে দেয় যে এই দুর্ঘটনা মানে এইটা হলে এই দুর্ঘটনা ঘটবে। আরে ভাই সত্যি যদি আমাদের এই দেশ ও দেশের জন্য যদি দেবদেবীরা যদি আগাম যদি সতর্কবার্তা দিয়ে থাকে, তবে পুরোপুরি দিয়ে থাকতো। মানুষ মারা যাওয়ার পর তারপরে গিয়ে এইগুলো ফাঁস হচ্ছে যে আমাদের অমুক 600 বছর আগে ধর্মগ্রন্থে লেখা রয়েছে। ভাই আমি তো এখনও বলছি, তোমাদের মতন বড় বড় বিজ্ঞানী কোথাও পাওয়া যায় না। এখন ওই 600 বছরের ওই গ্রন্থটাকে খুলে দেখো
যে গ্রন্থে তোমরা পেয়েছো, আরও হয়তো অনেক কিছু পাওয়া যেতে পারে, হয়তো আমাদের দেশে আরও অনেক ক্ষয়ক্ষতি হতে পারে, সে তার মধ্যে থাকতে পারে, একটু খুলে বলবেন। আগাম তোমরা বলে দিতে পারো তো যে অমুক জায়গায় অমুক বিপদ হবে, অমুক জায়গায় অমুক হামলা হবে, তবেই তো এই দশের মানে ভালো হবে, তবেই তো ভাববো যে তোমাদের ধর্মগ্রন্থে যেগুলো লেখা রয়েছে সেগুলো সত্য, এবং সেগুলো তোমাদের দেবদেবীরা এসে লিখে দিয়ে গেছে, এবং দেবদেবীরা আমার এই দেশের জন্য ভালো চায়। এটা কেমন কথা? এটা কেমন গল্প তৈরি করলেন? আপনি নিজেই বলুন, আপনি নিজের গল্পে নিজেই ফেঁসে গেলেন। ভাবুন তো, আপনার কোন ধর্মগ্রন্থে নাকি আগাম থেকে লেখা রয়েছে? এখনও বলছি, এখনও ওই বইটা খুঁজে দেখুন, ওই বইটা আরও পুরোপুরি একটা পাতা চেক করে দেখুন যে আরও কী কী বিপদ হতে পারে আমাদের এই দেশে। হয়তো হতেও পারে, সেসব বিপদগুলো জানার পর রক্ষা করা যেতে পারে, কিন্তু সেই বিপদ তো হয়ে যাওয়ার পর এই যে মূর্খের মতো বক্তব্য দেওয়াটা, এটাকে পুরো মূর্খমই বলে। তাহলে ভাবতে পারছো তো, মানে এরা নিজেরাও চায় না আমার এই দেশের ভালো, আর এদের ধর্মগ্রন্থও চায় না আমার এই দেশের ভালো। যে বইটাতে লেখা রয়েছে সেটা ছেড়ে ফেলে ডাস্টবিনে ফেলে দিন। এত সোজা এমনি হবে না। জগন্নাথের সাক্ষাৎ। একটা কথাই বলবো যে ওই মন্দিরে স্বয়ং জগন্নাথ বসবাস করছে, এবং জাগ্রত জগন্নাথ। তার ক্ষমতা হয় না দশ দেশকে রক্ষা করার জন্য। তাহলে ভাবতে পারছো তো, যাদেরকে আমরা পুষে রেখেছি তারাই আমার এই দেশের খারাপ চাই, তারাই হচ্ছে দেশের কোনো কাজে লাগে না, তাদেরকে আমরা পুষে রেখে দিয়েছি আমার এই দেশে। কিসের জাগ্রত তোমার? হ্যাঁ বলো, কিসের জাগ্রত, কিসের ক্ষমতা? কোনো কিছুই তো নেই। শুধু তো আমার এই দেশকে মানে শেষ করার বা এই দেশের কীভাবে সর্বনাশ করতে তার জন্যই ওরা বসে রয়েছে। আর তার মধ্যে আছো তুমি মূর্খ মার্কা একটা প্রাণী, যে মানুষকে ভুলভাল বুঝিয়ে গাছে তোলার চেষ্টা করছো। তাই একটা কথাই বলবো, যে জিনিস মানে এদের কথা শুনবেন না, বলবো না শুনুন, তবে সেটা নিজের মানে বিবেক বিবেচনা করুন যে কথাটা বলছে কতটা সত্য। মানে ভাবতে পারছেন, জাগ্রত, হ্যাঁ জাগ্রত মন্দির আমাদের এই দেশে বসবাস করছে, জাগ্রত ভগবান ওখানে বসবাস করছে, তাও আজ আমাদের এই দেশে সর্বনাশ হচ্ছে। এত জাগ্রত মন্দিরে এত মা কালী, মা মনসা, মা দুর্গা, মা শীতলা, আমাদের 33 কোটি জাগ্রত, 33 কোটি জায়গায় জাগ্রত মন্দির বসবাস করছে, তাও আমার এই দেশ সর্বনাশ হচ্ছে। অথচ তাদের মানে এই দেশকে রক্ষা করার ক্ষমতা নেই, আর তাদেরকে আমরা পুষে রেখেছি এই দেশে, ফালতু টাকা খরচ করছি, আর ফালতু মানে আর ওই জাগ্রত মন্দিরের জন্যই কিন্তু আজ আমার এই দেশের এই আর্থিক অবস্থা, আজ আমার এই মানে মানুষের এই আর্থিক অবস্থা, এইসব জাগ্রত মন্দিরের জন্যই কিন্তু আজ মানুষ পথে আসতে চলেছে।